কারো নীতি কথা শুনে এই কথাটা মনে করার কোনো সুযোগ নেই যে এই লোকটি হয়তো আদর্শবান কোনো নেতা কিংবা সচ্চরিত্র এবং তিনি হয়তো নীতিবান। আপনারা জানেন যে এনসিপির যে গতকালকে যে গুলশানে যে চাঁদাবাজিতে ধরা খেলো তার নাম হলো রিয়াদ। রিয়াদ একদিন আগে মাছরাঙ্গা টিভিতে যে ভাষণ দিয়েছেন, কথা বলেছেন মাইক্রোফোনের সামনে, তার কথায় যে কতটা আধুনিকতা এবং কতটা আদর্শবান নেতাদের মতো কথা তিনি বলেছেন, অথচ একদিন পরে কিন্তু সে চাঁদাবাজিতে গ্রেফতার হয়েছে। যার কারণে এখন এই মুহূর্তে বাংলাদেশের কোনো নেতাকেই যে সে আদর্শবান তার কথায়, আলোচনায় কিংবা তার ব্যবহারে যদি মনে করেন যে আসলে সে খুব আদর্শবান নেতা, তবে তাকে দীর্ঘদিন দেখতে হবে, চলতে হবে। তাকে ক্ষমতা দেওয়ার আগে চিন্তা ভাবনা করতে পারবে যে আসলে করতে হবে যে সে আসলেই কি আদর্শবান কোনো নেতা কিনা। আসলে আমরা এখন কোনো নেতাকে বিশ্বাস করতে পারছি না। তার কারণ এই 5ই আগস্টের আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরপর আমাদের এই দেশে অনেক বড় বড় নেতার জন্ম হয়েছে, অনেক আদর্শবান নেতা যারা কথায় এবং কাজে কোনো প্রকার মিল নেই। অতএব আমাদেরকে চিন্তা করে এগিয়ে যেতে হবে আসলে কারা আদর্শবান নেতা, কারা এদেশের মঙ্গলজনক কোনো কাজে আসতে পারে। এই বিষয়গুলো খুব চিন্তা ভাবনা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে।